হ্যালো এভরিওয়ান, এখন আর গুড মর্নিং নেই, 12:30 হয়তো বাজে। তো আমি সকাল থেকে আজকে কোনো কিছু করতে পারিনি, আবার ব্লগও স্টার্ট করতে পারিনি, কারণ আমি কালকে রাতে যেহেতু ব্লগ এডিট করতে পারিনি, তাই আজকে সকালের থেকে উঠেই আমি ব্লগ এডিট করেছি, পোস্ট করেছি। তো এই সমস্ত কাজ করতে গিয়ে আমার লেট হয়ে গেছে, তাই আজকে কোনো কাজ আমি করতে পারি। আমি এখন বসেছি একটু বই পড়তে, মানে আমি এটা পড়ছিলাম কিছুদিন ধরেই। আমি এই বইটা এখন পড়ছি, শ্রীকৃষ্ণ কীর্তন চর্চা, কারণ এটা আমার পরীক্ষায়ও ছিল আর এটা আমার পড়ে শেষ করারও কথা ছিল, কিন্তু এক্সামের জন্য আমি এতটা কমপ্লিট করে আর বাকিটা করতে পারিনি, তো সেই জন্য এখন করছি। আর বেশ কিছুটা আছে, তো এটা কমপ্লিট হয়ে গেলে আমার এই বইটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন এটা পড়ছি, মাঝে মাঝে একটু বসি নিয়ে, কারণ অনেক দিন আমার হয়নি। কালকে মুভি দেখতে গেলাম, এই সেই করে করে আমার পড়াই হচ্ছে না, আর এটা কমপ্লিট করে আমাকে লাইব্রেরিতে জমাও দিতে হবে, তো সেই জন্য আমি এটা পড়ে কমপ্লিট করছি তাড়াতাড়ি। আমার দুটো আর এক্সাম বাকি আছে, 23 তারিখ 24 তারিখ, এই দুটো পরীক্ষার পরেই আমি বইটা জমা দিয়ে দেবো। তো তার আগেই আমি চাইছি এটা কমপ্লিট করতে, তো সেই জন্যই টুকটাক এটা নিয়ে বসছি, যাতে আমার পড়া কমপ্লিট হয়ে যায় একদম। আর এটা পড়া কমপ্লিট হলে মানে 2-3 পেজ পড়ার পরে আমি আবার মেকআপের জিনিস নিয়ে বসবো, ওগুলোকে গোছাতে হবে, বিকজ আমি কাজ করে আসার পরে মেকআপ প্রোডাক্ট ওইভাবে পড়ে থাকে, আমি আর গোছাই না। আর তার মধ্যে কালকেও টুকটাক একটু বের করেছিলাম, তো সেই জন্য আমার খুব অসুবিধা হয়ে যায় গোছানো না থাকলে। সেগুলোকে আজকে ঠিকঠাক করে গোছাবো। আর বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কারণ এখানে একটা বাড়িতে কাজ হচ্ছে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো আমার সব মেকআপ প্রোডাক্টস গোছানো হয়ে গেল। এটা হচ্ছিল হেয়ার অ্যাক্সেসরিজের জিনিস, আর এটা হচ্ছিল মেকআপের মেন। অ্যাকচুয়ালি এটা প্রচণ্ড ভারী, তো এখন সমস্ত কিছু আমার ডান, এইসব গোছানো। এখন আমি বসে পড়েছি খাবার খেতে, মানে দুপুরের লাঞ্চ করতে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ, এটা হচ্ছে ডাল সিদ্ধ, এটা হচ্ছে ডিম, মানে আমি হচ্ছিল তরকারি আলাদা এনেছি, ডিমটা জাস্ট সিদ্ধ করে ভাজা ওরকম এনেছি, পেঁয়াজ, আর এটা একটা কিছু চচ্চড়ি, কিন্তু আমি জানি না এটা কিসের। তো আজকে আমার লাঞ্চ হচ্ছে এটা। এখন আমি লাঞ্চ করব, তারপরে কি যে করব আমি জানি না, তো দেখা যাক কি করি, তোমরা তো সবই দেখতে পাবে। ও বলছে যে খেতে যাওয়ার জন্য, তাই আমরা বেরিয়েছি একটু। দাঁড়া, এটা যা, না থামলে যাবো কিভাবে? তো এখন আমরা রাস্তা ক্রস করছি, নীল আগেই চলে গেছে, কারণ আমরা হেলমেট আনিনি এতগুলো, সেই জন্য। তো এখন এই যে যাচ্ছি আমরা, আমাকে তো উদ্ভট একটা দেখতে লাগছে, কারণ আমি একটা এই যে এটা পরিয়েছি, সেই জন্য এটা পরে আমাকে উদ্ভট লাগছে। তো যাই হোক, আমরা ক্রস করে গেছি, এখন যাচ্ছি। তো কোথায় যাই তখন তোমাদের সাথে দেখা যাচ্ছে। তো এই যে এখানেই নীল দাঁড়িয়ে আছে, দাঁড়াও নীলকে দেখাচ্ছি, যাই। ওকে দেখা যাচ্ছে না। আমরা এখন এসেছি মোমো খেতে, এটা হচ্ছে ডিমিক মোমো, এখানে ফেমাস, খুব ভালো মোমো বানায়। বুনু আসছে আজকে খাইতে, ও অনেকদিন পর খাবে, তাই না? লাইটটা খুব ভালো, সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি। আমি সবে সবে অসুস্থ থেকে উঠে মোমো খেতে চলে এসেছি হ্যাংলার। কালকেও বাড়িতে খেয়েছে ও মোমো, আমাকে এক পিসও দেয়নি, স্যুপ খেয়েছে এতগুলো। তো যাই হোক, আমরা এখন মোমো খাবো, নীল গেছে অর্ডার দিতে। আমরা একটা খুবই বাজে ঘটনা দেখি, খুব খারাপ জিনিস বলার মতো না, রাস্তায় বসে গেছে মানুষ এগুলা নিয়ে, ভাই খুব কথা শুনে আমার এত হাসি পাচ্ছে, এত হাসি পাচ্ছে। আর যেহেতু রাস্তায় আছি, একটু তো গাড়ি ঘোড়ার আওয়াজ হবে। আমরা এখন স্যুপ খাচ্ছি, প্রচন্ড গরম, আমার তো জিভি পুড়ে যাবে। ঠান্ডার দিনে মোমো খাবার আলাদাই মজা। ফাইনালি মোমো মিল গয়া।
এই যে নিজে নীলদাকে এখন দিচ্ছি, এদের খাওয়া দাওয়া চলছে। আর আমাকে তো উস্কা ফুস্কা কেমন লাগছে। একে হচ্ছে ইচ্ছা করে দেবে, এর থেকে আমি নিতে চাইনি, আমি ইচ্ছা করে কোনো দিন ভালোবাসা আর্ন করতে। কত খুশি হয়ে গেছে। বুনু হচ্ছিল আমি খাবো না বলে, দুজনের জন্য রসগোল্লা নিচ্ছিল, কিন্তু ও এত মানে আমার উপরে তেজ দেখালো, পরে বুনু বললে আমি নিয়ে নিচ্ছি কচুরি একটা। গুড়ের রসগোল্লা খুব ভালো। দেখো চিপস লাভার বুবু কতগুলো খালি প্রচন্ড চিপস খায়।